বৃন্দাবৈ তুলসী কানন যত্র যত্র তত্র তিষ্ঠামি ভাগবত পুরাণ পটলে সন্নিহিত হরি। ওম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বসিয়াছেন যত সব ভক্ত গোষ্ঠীর সহিতে আমার রাধা কৃষ্ণের জয় জয় শুনিলে ভাগবত কথা ভক্তি লভ্য হয়। ভক্ত গোষ্ঠীর সহিতে আমার গৌরাঙ্গের জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। ভক্ত গোষ্ঠীর সহিতে করি নমস্কার, কৃপা করে চরণ দুলি ফিরে দাও। নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার গীতায় বলছে সংসার করো, হ্যাঁ সংসার করো, সংসারটা হবে আমার গোবিন্দের, তোমার নয়। এই সংসারে যত কিছু আছে দেখেন, আমার যে পুত্রটা হয়েছে সেটা কি আমার? আজকে যদি আমার সেই পুত্রটাকে ভগবান কেড়ে নেয়, শ্রীবাসীর পুত্রের মতো নিয়ে যায়, আমি কি ধরে রাখতে পারবো? আমার অর্থ সম্পদ প্রাচুর্য যদি আজকে কোনো কারণে ধ্বংস হয়ে যায়, আমি কি ধরে রাখতে পারবো? কিন্তু ভগবান ইচ্ছা করলে এই প্রাচুর্য আরো অনেক দীর্ঘায়িত করতে পারবে, তো আমি কিছুই করতে পারবো না। তাই জন্য বলা হয়েছে এটা ভগবানের সংসার। আর ভগবানকে ভালোবাসতে হলে টাকা পয়সা অর্থ করি সময় কিছুই লাগে না। ভগবান নিজেই বলেছেন, হাতে করো গৃহ কাজে মুখে বলো হরি, অনাহাসে দিয়ে যাও ভব সিন্ধু পারি, পাড়ি দিয়ে যাবে গো অনাহাসে ভব সিন্ধু পাড়ি দিয়ে যাবে গো। পরবেশ্যায়িনী নারীয়ং ব্যগ্রপি গৃহকর্মেষু, তবে ভা সদয়ং তয়ং নভ সঙ্গয়ং রসনাময়ম। অর্থাৎ সংসারের কাজে তাকিয়া যদি কোনো বেশ্যা নারী পরপুরুষের জন্য আসক্ত, তিনি সারাদিন কর্ম করার সাথেও তিনি সর্বদাই মনে মনে রাখবে যে তার কখন এই পরপুরুষ আসবে, আইসা তাদের মনোবাসনা পূর্ণ হবে। তিনি সর্বদাই উদ্বিগ্ন থাকে। কি যেন উদ্বিগ্ন থাকে যে কখন তার সেই পরস্বামী আসবে, আইসা তাদেরকে সুখ দেয়া, সুখ শান্তি বিধান করা হবে। তদ্রূপ ভগবানকে যারা ভালোবাসে এই বেশ্যা নারীর মতো মনটা হতে হবে, যে আমরা যত কর্মই করি, কর্মে আমার শুধু আমার ইন্দ্রিয়গুলি প্রচলিত হবে, কিন্তু বাক ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয় আমার গোবিন্দের জন্ম হবে। বাক মানে আমার কথা যেন ভগবানের হয়, শ্রবণ ইন্দ্রিয় যেন আমি ভগবানের কথা শ্রবণ করি, আমি আন কথা আন ব্যথা কখনো না হই, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আন কথা বলা যাবে না, আন কথা শোনাও যাবে না। কিন্তু আমরা দেখুন এই যে এই জায়গায় কয়জন মানুষ আছে, বড় জোর 5-6 জন। আমি এখানে একটু চিল্লা পাল্লা করে দিই গা, দেখবেন এই এলাকার মানুষ সবাই জোর হয়ে যাবেন। তাহলে আন কথাটাই শুনতে আমরা কলিতে প্রবেশ করতে বেশি ভালোবাসি, কিন্তু আমরা ভগবানের কাছে যেতে ভালোবাসি না। একটা মন্দিরে
নিত্যদিন সেবা হয়, সেই মন্দিরে দেখবেন পূজারি নাই, পূজারি নিত্য পূজারি নাই, আর ভক্ত তো দূরের কথা। কিন্তু যেখানে দেখা যায় আমাদের শাস্ত্রে আছে, যেখানে কুরো করা তালের ধ্বনি হয়, সেইখানে সকল ভক্ত নিমন্ত্রণ হয়ে যায়, কর্ণে শ্রবণ করার সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ হয়ে যায়। উদ্বিগ্ন হতে হবে যে ভগবানকে কিভাবে ভালোবাসা যায়। আমরা যত কাজেই করি, যত কর্মই করি, যত গৃহকর্মের মধ্যে থাকি, আমরা সংসারী জীব, সংসার ছাড়তে পারবো না। কিন্তু সংসার থেকেও কিভাবে ভজন করা যায়, সেটাই আমাদের হলো মনোবিলাস।